আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুন নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে হায়াত এবং বাঁচার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের পক্ষে লাখ লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সবথেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সবথেকে বড় নিয়ামত। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সুস্থতা দান করেন, আবার যাকে ইচ্ছা অসুস্থতা দান করেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সবকিছু বান্দার খেদমতের উদ্দেশ্য। আর বান্দা যাতে আল্লাহ তাআলার ইবাদত করে এই উদ্দেশ্যতেই আল্লাহ তাআলা সকল মাখলুককে দুনিয়াতে পাঠিয়েছেন। তবে সকল মাখলুকের ভিতরে জিন এবং ইনসানের বিচার হবে। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে বলা হচ্ছে যে আমি জিন এবং মানব জাতি সৃষ্টি করেছে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং জিন এবং মানুষ এই দুটো জাতি থেকে অবশ্যই আল্লাহ তাআলার সেই কঠিন হাসরের ময়দানে অবশ্যই বিচার কাঠ করার যে বিচার হবে সেই বিচারের অবশ্যই সবারই সম্মুখীন হতে হবে। তো এই জন্য বন্ধুরা আসুন আমরা সবাই আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। পৃথিবীতে আল্লাহ তাআলা হচ্ছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকম মানুষ দিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা গরিব বানিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন। কেউ ফর্সা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ চিকন, কেউ স্বাস্থ্যবান। বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকম মানুষ আছে। আল্লাহ তাআলা সব প্রজাতির সব মানুষ বানিয়েছেন আল্লাহ তাআলার সবাইকে পরীক্ষা করার জন্য যে কেউ কালো থাকলে সে আল্লাহর উপরে গোসা হয় কিনা, আবার কেউ ফর্সা হইলে সে আল্লাহকে সে দুনিয়ার বুকে অহংকার করে চলে কিনা। আল্লাহ তাআলা এটা দিয়েছেন হচ্ছে সবার পরীক্ষার জন্য। একমাত্র আল্লাহ তাআলা মানুষের মধ্যে পরীক্ষা করেন যে ধনী গরিব বড় ছোট ফর্সা চিকন লম্বা স্বাস্থ্য সবাইকে দেওয়ার একমাত্র উদ্দেশ্য কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করে কিনা এবং আল্লাহর ধৈর্য দেখেন সে সুস্থ হয়ে আল্লাহর ইবাদত করে কিনা, আবার অসুস্থ হয়ে সে ধৈর্য ধারণ করে কিনা। এজন্য আল্লাহ তাআলার এই সকল পরীক্ষা থেকে আমাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন এবং বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ পাঠ করি এবং আল্লাহ তাআলা অটল ঈমানের উপর আমরা মজবুত থাকতে পারি। সেজন্য সবাইকে